আ তারপরে আমরা যুক্ত করি সামির। সামির আপনাকে যুক্ত করা আছে বলেন। হ্যালো, আসিফ হ্যাঁ, ভাই। বলেন। হ্যাঁ, বলেন। ওকে। লাইক আমার অ্যাকচুয়ালি আমি যদি আমার একটা পার্সোনাল ব্যাকগ্রাউন্ড যদি দেই, আমি অ্যাকচুয়ালি এক্স মুসলিম অ্যান্ড আমি মানে আগে হচ্ছে সালাফিস্ট ইসলামিস্ট ছিলাম একসময়। সো আচ্ছা, আমি আসলে মেইন টপিকে আছি। একটু আগে আপনি একটা ব্যাপার নিয়ে আলোচনা করছিলেন নিউডিটি সম্পর্কে, লাইক পাবলিক নিউডিটি। সো আমার একটা কোয়েশ্চেন, লাইক আমি জাস্ট আপনার পার্সপেক্টিভটা জানতে চাচ্ছি যে লাইক পাবলিক নিউডিটি বা এই জিনিসটা মানে এটা কি বাচ্চাদের সামনে কি অ্যালাউ করা উচিত বলে আপনি মনে করেন? বাচ্চারা যদি আপনি যদি বাচ্চাদেরকে আ ব নিউডিটি তে তো কোনো সমস্যা নাই। যদি বাচ্চাদের সামনে আপনি অ্যাডাল্ট কনটেন্ট মানে হচ্ছে ওই জিনিসগুলো আপনি সেন্সর করবেন। যেন ওই কাজটা, যে কাজটা প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ বা পুরুষ-পুরুষরা করে, যেটার মাধ্যমে আরকি হয়, এক ধরনের আনন্দ হয়, সেটা আপনি করবেন না। কিন্তু নিউডিটি তে সমস্যা কোথায়? আচ্ছা, সো লাইক এটা তো জাস্ট একটা বডি, জাস্ট একটা বডি। এখানে মানে এটাতে প্রবলেমটা কোথায়? আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি আপনার পয়েন্টটা কাইন্ড অফ বুঝতে পেরেছি। লাইক একটা লাইক নিউডিটি শুডন্ট বি সেক্সুয়ালাইজড। এটাই তো আই গেস আপনার পয়েন্ট, রাইট? হ্যাঁ, এটা একটা হিউম্যান বডি। হুম, হ্যাঁ, এটা মানে কিছু বডি দেখে আমার মানে তৈরি হবে। কিছু আমার বডি দেখে অনেকের কিছু হইতে পারে। সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু এটা তো জাস্ট একটা বডি তো আল্টিমেটলি। হ্যাঁ, আমি বলতে গেলে হ্যাঁ, আমি আপনার সাথে এগ্রি করি এই বিষয়ে। আর আমি জাস্ট কিছু মানে পার্সোনাল কথাবার্তা শেয়ার করতে চাই যদি ইফ ইউ অ্যালাও ইট। হ্যাঁ, লাইক হ্যাঁ, বলেন, বলেন। মানে ব্যাপারটা হচ্ছে লাইক আমি একটা টাইমে হচ্ছে মানে এক্সট্রিমিস্ট সালাফিস্ট ছিলাম অ্যান্ড আমি তখন থেকে আসলে আপনাকে চিনি ২০১৩ সালের দিকে যখন ওই যে শাহবাগের আন্দোলন আসলে মেইনলি চলছিল। তো মানে তখনই আরকি একটা সালাফি পন্থা ছিলাম আমি। অনেক মানে একদম ৫ ওয়াক্ত সালাত থেকে শুরু করে আ মানে যত মানে ইসলামিক কাজ-টাজ আছে এগুলো আসলে মেইনলি করতাম। তো ওই সময় বেসিক্যালি আপনার যখন পোস্ট গুলা সামনে আসতো, আমি অ্যাকচুয়ালি এভয়েড করতাম কজ আমি চাইতাম না যে আমার ইমানটা নষ্ট হয়ে যাক। মানে আমার কেন জানি একটা ভয় করতো সবসময় যে আপনার পোস্টটা পড়লেই তো মনে হয় আমার সন্দেহ জাগবে, এই হবে, ইমান নষ্ট হয়ে যাবে, এই সেই। তো এইজন্য আমি সবসময় আসলে এভয়েডই করে গিয়েছিলাম। অ্যান্ড পরে আস্তে, আস্তে যখন মানে কন্ট্রাডিকশন গুলো দেখলাম ইসলামের ভিতরে, মানে এগুলা আমার এই মানে ধর্ম থেকে বেরোতে আসলে বলতে গেলে অনেক বছর লেগেছে। বলব না যে এরকম যে একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি জাস্ট চিন্তা করলাম যে আচ্ছা আজকে থেকে আমি আর মুসলিম থাকবো না। সো ইটস লাইক কন্ট্রাডিকশনস গুলা আমি দেখলাম নিজের থেকেই। ওটার আরবি বা ইংলিশ ট্রান্সলেশন সবই দেখলাম। সো ইট ডিডন্ট ফিল রাইট। মানে আমার কাছে যেটা মনে হয়েছিল যে Islam isn't really something that should be like accepted or whatever. সো এই তো এটাই আরকি আমার একটা কনটেক্সট লাইফের। এন্ড তারপর আরকি অনেক দিন পর আরকি আপনাকে আবার পেলাম ইয়েতে। তো ভালো লাগলো আরকি। আচ্ছা, খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলে। তাহলে আপনি যদি আপনার স্টোরিটা শেয়ার করতে চান আমাদের সাথে, তাহলে হুম, আপনি একদিন আমাকে একটা মেইল করতে পারেন। তাহলে আমরা একটা টাইম এরেঞ্জ করে আপনার পুরা হুম, স্টোরিটা আমরা শুনতে পারি। আ আচ্ছা। ও যে আপনার এই যে পরিবর্তনটা পুরা মানে মেটামরফোসিস পুরা ঘটনাটা কি ঘটলো, কিভাবে কি ঘটলো? প্রত্যেকটা ছোট, ছোট বিষয় নিয়ে আসলে আলাপ করার দরকার আছে এবং এই জিনিসগুলা আমাদের রেকর্ডে রাখারও দরকার আছে, যে এগুলা রেকর্ডে থাকুক, যেন হুম, অন্যরাও যেন এই জিনিসগুলা জানতে পারে বা শুনতে পারে। আপনি আমাকে একটা মেইল করেন আমার info@সংশয়.com এই অ্যাড্রেসে। আমি একটা টাইম ফিক্স করব না আপনার সাথে। আচ্ছা, জি, অবশ্যই। আমি আপনাকে অবশ্যই মেইল করব বিষয়ে। যদি আপনার সময় থাকে এবং যদি আপনার পুরা হুম, সবকিছু সমস্ত উত্থান-পতন, সমস্ত ঘটনা প্রবাহ এগুলো সব আপনার মনে থাকে তাহলে। ওকে। info@সংশয়.com, রাইট? হ্যাঁ, info@সংশয়.com, হ্যাঁ। ওকে। ওকে, ঠিক আছে। আমি আপনাকে মেইল করব এই বিষয়ে। আর কি কিছু বলবেন আপনি? আ না, আপাতত আর কিছু বলার নেই। আমি হয়তো আরেকদিন লাইভে জয়েন হব। তখন কিছু জিনিস আলোচনা করব আপনার সাথে। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আচ্ছা, উনি চলে গেছেন। তাহলে পরের জনকে আমরা যুক্ত করে ফেলি। আ হাজি সাহেব আপনাকে যুক্ত করা আছে, বলেন। হাজি সাহেব আনমিউট করে বলতে হবে। হাজি সাহেব বলেন। হাজি সাহেব আনমিউট করেন। দেখেন মাইক্রোফোন বাটন আছে। মাইক্রোফোন বাটনে চাপ দিলে মিউট আনমিউট করা যায়। এই তো পারছেন। হ্যাঁ, বলেন এবার ভাই, কথা বলেন। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমি তো ভাই এই যে আমার মরণোত্তর দেহ দান করতে যাচ্ছি। এখন কোন সাইটে বা কিভাবে করলে এটা ভালো হয়? আমার যদি একটু বলতেন। বাংলাদেশে কাকরাইলে একটা অফিস আছে জনবিজ্ঞান ফাউন্ডেশন। আপনি একটু ইন্টারনেটে সার্চ করেন, ওদের ফোন নাম্বার পাবেন। গুগলে সার্চ জি, করলে জনবিজ্ঞান ফাউন্ডেশন লিখে সার্চ করেন। জনবিজ্ঞান। হ্যাঁ, জনবিজ্ঞান ফাউন্ডেশন। ওদেরকে ফোন করে জিজ্ঞেস আচ্ছা, করেন কিভাবে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর আপনারা ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আর এই ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বিদায় জানাই। পরের জনকে যুক্ত করি। আমালা আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। শুভ সন্ধ্যা আসিফ। অমলা।
অমলা সরি হ্যাঁ, বলেন। না কোনো সমস্যা নেই। আচ্ছা আমি আসলে জয়েন করলাম কারণ এই লাইভের শুরুর দিকে একজন আপনার লাইভ জয়েন করেছিল। আর সে আপনাকে প্রশ্ন করেছিল ওই মেয়েদের হিজাব পরা, আ আ বোরকা পরা আর তার সাথে ব্যক্তি স্বাধীনতার কি সম্পর্ক? মানে বেসিক্যালি কাউকে পড়তে না দিলে সেখানে আ ব্যক্তি স্বাধীনতার কোন রকম মানে ডিনাই করা হচ্ছে কিনা সেই বিষয়ে আপনাকে একটা প্রশ্ন করেছিল। আপনি একটা বিস্তারিত উত্তর দিয়েছিলেন। আমি এই বিষয়ে আরো ২-১ টা কথা বলতে চাই। সম্ভব? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলেন। আমি একটু স্ক্রিন শেয়ার করি? ১ সেকেন্ড একটু ধৈর্য ধরেন। কি হ্যাঁ, স্ক্রিন শেয়ার করবেন আমাদেরকে আগে একটু বলতে হবে। কারণ এখানে দেখা বল গেছে বলতে যে হবে? কিছু ঠিক আছে হ্যাঁ, বলছি। কারণ হচ্ছে আমি আপনাকে কারণটা বলে দিচ্ছি। কারণ হচ্ছে এখানে অনেক ইসলামিস্ট এসে আমাদের শেয়ার করতে গিয়ে এমন কিছু শেয়ার করে ফেলছে, না, না আমি জানি, যেটার কারণে আমি আমাদের জানি। ভিডিও চলে গেছে। পরে আমাদের অনেক সমস্যা হয়েছে। এই কারণে আচ্ছা, একটু আচ্ছা। যদি আমাদেরকে বলতেন আগে যে আপনি কি শেয়ার করছেন? না নিশ্চয়ই। আমি অ্যাকচুয়ালি না Quran.com এর সূরা 33 আয়াত 59 টা শেয়ার করছিলাম। অ্যাকচুয়ালি আমি ৩-৪ টে ট্রান্সলেশন বের করে রেখেছিলাম। তাই আমার স্ক্রিন থেকে দেখাতে চাইছিলাম। আচ্ছা, আচ্ছা দেখান। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই দেখান। এটা হ্যাঁ? দেখাতে পারেন। হ্যাঁ। ১ মিনিট আমি প্রেজেন্ট করছি। একটু দেখতে পাচ্ছেন কিনা বলবেন। স্ক্রিন। দেখতে পাচ্ছেন? না আপনি শেয়ার করেন নাই। আচ্ছা আমি শেয়ার করে করিনি দিচ্ছি, না? অসুবিধা নেই। আমি ঠিক আছে। বলে দিচ্ছি কত নম্বর সূরা? ৩৩ নম্বর সূরার কত নম্বর আয়াত? 33:59 33:59 আর আমি Quran.com থেকে দেখছি। এটা হচ্ছে ওই যে পর্দার আয়াতটা, তাই তো? হ্যাঁ, তোমরা আমি তো আমি বুঝতে কি পেরেছি। হ্যাঁ, আমি কি হ্যাঁ, ইংলিশ দিচ্ছেন। ভার্শনটা পড়বো একবার? স্ক্রিনে আমি দিচ্ছি। তারপর আপনি পইড়েন। আ এটা হচ্ছে সূরা আযাবের ৫৯ নম্বর আয়াত। হ্যাঁ, এইটা। হ্যাঁ, পড়েন। সহিহ ইন্টারন্যাশনাল এটা পড়তে পারেন। হ্যাঁ, এইটা পড়ছি। O Prophet, tell your wives and your daughters and the women of the believers to bring down over themselves part of their outer garments. This is more suitable. এই লাইনটা হ্যাঁ একটু লক্ষ্য করবেন এই লাইনটা। That is more suitable that they will be known and not abused. That is more suitable that they will be known and not abused. তার মানে ইসলামিক ক্লোদিং যে মহিলা ইসলামিক ক্লোদিং করবে তাকে আলাদা করে চেনা যাবে এবং তাকে কেউ টোন টিটকিরি কাটবে না, তাকে কেউ হ্যারাস করবে না, তার উপর কোনো রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবে না। অর্থাৎ কেউ যদি সেটা না পড়ে তাহলে তার সাথে যে পরিণতি হবে তার জন্য সে একমাত্র দায়ী। ঠিক আছে? তো এক্সাক্টলি যে হ্যাঁ, একদম কাপড় ঠিক। অর্থাৎ আসিফ আপনি দেখুন যে ড্রেসিংটা এই ইসলামিক ড্রেসিং মানে যেটাকে আমি আশেপাশে মহিলাদের হিজাব পড়তে দেখি, বোরকা পড়তে দেখি। সো এই যে ইসলামিক ক্লোদিং এটা হচ্ছে যে ইট ইস বেসড অন ভিকটিম ব্লেমিং। আমার পয়েন্টটা বোঝাতে পারছি? এটা না একদম, পড়লে একদম, একদম। আপনার সাথে হ্যারাসমেন্ট হবে এবং হু ইস টু ব্লেম? আল্লাহ তো মার্সিফুল তাহলে ইউ আর টু ব্লেম। আপনারই দোষ যে আপনাকে কেউ হ্যারাস করেছে। সো যে ড্রেসটা অলরেডি ভিকটিম ব্লেমিং এর উপরে বেসড সেখানে আবার ব্যক্তি স্বাধীনতা কোথায় এলো? সেজন্য এব আমার ভীষণ অবাক লাগে যখন সবাই বলে যে আমি না অনেক জায়গায় দেখেছি যে মহিলারা প্রোটেস্ট করছে ইভেন লেফটিস্টরা বলে যে ইট ইস মাই চয়েস হিজাব পড়াটা আমার চয়েস। নো হিজাব পড়াটা কখনো কারোর চয়েস হতেই পারে না। এটা ভিকটিম ব্লেমিং এর উপর বেসড। আমি জাস্ট এতটুকুন বলতে চেয়েছিলাম মানে আপনার সাথে একমত থেকে আরকি একটা এক্সট্রা পয়েন্ট শেয়ার করতে চেয়েছিলাম। এ আপনি এ ইনফেক্ট এই পয়েন্টটা আমরা অনেকবার আলোচনা করেছি যে এই আয়াতটাতে যে জিনিসটা বলা হয়েছে, এই আয়াতটার বাংলাটা দেখাই আমি। বাংলাটা হ্যাঁ, দেখালে বাঙালি দর্শকরা বুঝতে পারবে। এই জিনিসটা হ্যাঁ, আপনি যেটা বলেছেন খুবই চমৎকার বলেছেন। তবে এই জিনিসটা আমরা অনেকবার আলোচনা করেছি যে এই যে এইখানে যে বলা হচ্ছে যে যেন তাদেরকে ফলে তাদের কষ্ট দেয়া হবে না। হ্যাঁ? মানে এইটা কিন্তু যখন নাজিল হয়েছিল, এটা কিন্তু মদিনাতে নাজিল হয়েছিল। তার মানে সেই সময় মুমিনরাই আ দেখেন যাতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মানে হচ্ছে এক্সাক্টলি। মোহাম্মদের কিছু অনুসারীরা মেয়েদেরকে উত্ত্যক্ত করত। যেন কিছু মেয়েদেরকে উত্ত্যক্ত করা থেকে তারা প্রতিহত হয়। কারণ হচ্ছে তারা হচ্ছে মুমিনা নারী এই কারণে, এটা কিন্তু একজন নারী এই কারণে না, এইটা হচ্ছে মুসলিম নারী যারা তাদের জন্য এই বিধানটা নাজিল হলো এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বিধানটা কিন্তু শুধুমাত্র স্বাধীনা নারীদের ক্ষেত্রে এই বিধানটা নাজিল হয়েছিল। ক্রীতদাসদের ক্ষেত্রে কিন্তু এই বিধানটা না। এখন এই যে এখানে যে বলা হচ্ছে এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মানে এই মেয়েটাকে যখন আপনি চিনবেন যে এই মেয়েটা মুমিনা, মুসলিম নারী, এই কারণে আপনি তাকে উত্ত্যক্ত করবেন না। কিন্তু এইটা কিন্তু এটা কিন্তু আরো ডিসগাস্টিং ব্যাপার। কারণ হচ্ছে যে একটা মেয়েকে আপনি উত্ত্যক্ত করবেন না, এইটা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে মুমিনা নারী এই কারণে আপনি উত্ত্যক্ত করবেন না। যেহেতু সে মুসলিম নারী এই কারণে তাকে উত্ত্যক্ত করবেন না। এটা বুঝতে পারার ফলে। এবং এই পর্দার বিধানটা নাজিল হওয়ার ঘটনাটা আরো মারাত্মক ভয়ংকর। এই জিনিসটা আমি আপনাদেরকে এখন একটু দেখাতে চাচ্ছি যে আচ্ছা আগে একটু দেখায় নিই যে ক্রীতদাসীদের কিন্তু পর্দার বিধানটা আবার ভিন্ন। ক্রীতদাসীদের ক্ষেত্রে পর্দার বিধানটা আবার একদমই ভিন্ন। আমরা একটা ভিডিও দেখি। আ এখানে আমরা দেখতে পাবো যে ক্রীতদাসীর জন্য কেমন আর মানে অন্য স্বাধীন নারীদের জন্য কেমন দেখি। আচ্ছা এটা তো কি হচ্ছে? দাঁড়ান।
আচ্ছা, এই ভিডিওটা চলছে না। আমি তাহলে এসব থেকে বের করে দেখাচ্ছি যে, এই ভিডিওতে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে আ ক্রীতদাসীদের জন্য আ সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। বাদবাকিটা খোলা রাখা যাবে এবং এই পর্দার বিধানটা নাজিলের যে ঘটনাটা, সেই ঘটনাটা আরো ডিসগাস্টিং। এই ঘটনাটা এরকম যে, নবী মোহাম্মদের স্ত্রীরা রাতের বেলা দিনের বেলা যেতে পারত না। রাতের বেলা তারা প্রাকৃতিক কার্য সম্পাদন করার জন্য তাদের বাসা থেকে একটু দূরে একটা খোলা ময়দানে চলে যেতে হতো তাদের। সবাই দল বেঁধে রাতের বেলা যখন সবাই অন্ধকার হয়ে গেছে, যখন তাদেরকে আর চেনা যাবে না, সেই সময় তারা সেই জায়গায় যাওয়ার অনুমতি পেত। দূরে একটা জায়গাতে তারা প্রাকৃতিক কাজ সম্পাদন করতে যেত। মানে সারাটা দিন তাদের সেই জিনিসটা চেপে বসে থাকতে হইতো। তাদের যতই আ অনেক সময় মানুষের পাতলা পায়খানা হয়, অনেক সময় পেট খারাপ হয়, অনেক সময় ছোট টয়লেট চাপে। এই মোহাম্মদের স্ত্রীদের এই বাইরে যাওয়ার, দিনের বেলা বাইরে যাওয়ার অনুমতি ছিল না। রাতের বেলা তারা যেতে পারত। রাতের বেলা তারা খোলা ময়দানে গিয়ে সেই কাজটা করত। একদিন ওমর সেই সময় রাতের বেলা আবার দাঁড়ায় থাকতো। দেখতো যে কারা যাচ্ছে। তখন একদিন ওমর নবী মোহাম্মদের একজন স্ত্রী সওদা, সেই সওদাকে দেখে উত্ত্যক্ত করল যে, "তোমাকে তো আমি চিনে ফেলছি সওদা। তুমি যে নবীর বিবি আমি তো কিন্তু চিনে ফেলছি।" সেই সওদা তখন বাসায় গিয়ে নবীর কাছে কান্না করতে সেই জিনিসটা বলল এবং তখন এই পর্দার বিধানটা নাজিল হল। এই ঘটনাটা কিন্তু একটা জোরপূর্বক এই পর্দার বিধানটা কিন্তু ১ম এ ইসলামে ছিল না। এটা কিন্তু একটা জোরপূর্বক সংযোজন। হযরত ওমর চাইতো যে সবাই যেন বোরখা পরে, সব মেয়েরা যেন বোরখা পরে। জোর জবরদস্তি করে এটা আল্লাহর কাছ থেকে আয়াতটা নাজিল করাইছে। এবং এইখান থেকেও কিন্তু বোঝা যায় যে আ এই উত্ত্যক্ত করাটাই এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অমলা আপনি খুবই চমৎকার বলেছেন। আপনি কি আর কিছু বলবেন এই বিষয়ে? দুটো কথা। তাহলে আম এই মিস্টার উমরকে আমরা ইফতিজার বলতে পারি? অবশ্যই। ঠিক আছে। এবং আম আরেকটা ঘটনা আমি ওমরের আরেকটা ঘটনা বলে দেই। ওমর একবার একটা বাচ্চা মেয়েকে বিয়ে করার জন্য সেই বাচ্চা মেয়েটা হযরত আলীর মেয়ে ছিল। কম বয়সী সেই বাচ্চা মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। কিন্তু সেই মেয়েটা এবং হযরত আলী ২ জনই রিফিউজ করে দিয়েছে। পরে সেই মেয়েটার বয়স ছিল তখন ১১ বছর। হযরত ওমরের বয়স তখন ৫০ এর বেশি। তখন আ তখন হচ্ছে গিয়ে ওমর আবারও প্রস্তাব পাঠানোর পরে আলী এখন কি করবে? ওমর তো তখন খলিফা। তখন আলী কি করেছে? সেই ১১ বছরের মেয়েটাকে ওমরের কাছে পাঠিয়ে বলেছে যে, "এই মেয়েটা যদি রাজি থাকে তাইলে বিয়ে দিব। আর যদি রাজি না থাকে তাইলে বিয়ে দিব না।" হযরত ওমর দরবারে যখন সেই মেয়েটা যায়, হযরত ওমর তার পায়জামাটা উঁচু করে দেখতেছিল যে সেই মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে নাকি হয় নাই। এই বর্ণনাটা পরিষ্কারভাবে সিরাত গ্রন্থগুলাতে দেয়া আছে যে হযরত ওমর পায়জামাটা উঁচা করে দেখছিল মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে নাকি হয় নাই। জিজ্ঞেস করছিল যে, "তুমি কেন বিয়ে করতে রাজি হচ্ছ না? তুমি কি প্রাপ্তবয়স্ক হয়েছো কিনা?" তখন মেয়েটাকে যখন এই কাজটা করা হচ্ছিল, মেয়েটা তখন একটা কথা বলল যে, "আপনি যদি খলিফা না হতেন, খলিফাতুল মুসলিমিন না হতেন, তাহলে আমি আপনার চোখ গালায় দিতাম।" এই কথাটা ওই মেয়েটা হযরত ওমরকে বলল। ওমর হচ্ছে সবচাইতে বড় ইফতিজার এবং সে রীতিমতো দাসী মানে রাস্তাঘাটে মেয়েদেরকে মারপিট পর্যন্ত করত। কেন? এই পর্দা নিয়ে মারপিট পর্যন্ত করত। তাহলে আমি আমার শেষ কথাটা বলি। একটা না ক্রিয়েটিভ সিনারিও ভাবুন যে বার্লিনের রাস্তায় কিংবা আমস্টারডামের রাস্তায় কিছু মহিলা প্ল্যাকার্ড নিয়ে ঘুরছে আর তাতে লেখা আছে উইমেন আর রেসপন্সিবল ফর দেয়ার ওন রেপ। কেমন লাগবে ব্যাপারটা? অবশ্যই এদের তো আ আমি হইলে তো শাস্তি দিতাম। কিন্তু আপনি যেটা বলেছেন একদম একদম কেন সঠিক বলছি কথা জানেন? বলেছেন। হ্যাঁ, এই যে এই ইউরোপে জন্যই তো এখন এই বোরখা পরে ঘুরতেছে মানুষজন। ইউরোপের এই ফ্রি সোসাইটিতে ঢুকে এরা এখন বোরখা পড়তেছে এবং বোরখা পরার জন্য অনুপ্রাণিত করতেছে অন্যদেরকে। একদমই তাই। আর এই বোরখাটা আমি যখন দেখি না, তখন আমার মনে হয় যে এই বোরখাটা হচ্ছে একটা লিভিং প্ল্যাকার্ড। আমার সবসময় এটা মনে হয়, মানে কেউ যদি হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে ঘুরে বেড়ায়, "I am responsible for my own harassment" বা "I am responsible for my own rape", ঠিক একই ব্যাপার হচ্ছে, ওই একই স্টেটমেন্ট হচ্ছে ওই হিজাব বা ওই ইসলামিক ক্লোদিংটা। আমি জানি না তাদের কি আন্ডারস্ট্যান্ডিং, তারা কেন এই টাইপের জামাকাপড় পরে, কেন? যাই হোক, আর আমি 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 কেন এই এতগুলো কথা বলছিলাম, বিকজ ওই ভদ্রলোক এতক্ষণ কথা বললেন আপনার সাথে, বারবার বলছিলেন, somehow উনি বলছিলেন যেটা ব্যক্তি স্বাধীনতার সাথে রিলেটেড, মানে হিজাব পড়তে কাউকে বারণ করলে সেটা তার ব্যক্তি স্বাধীনতার সাথে হস্তক্ষেপ করা। যে ধর্মে মহিলাকে ব্যক্তিই মনে করে না, যেখানে হচ্ছে যে বলাই হয় যে তুমি তোমার নিজের হ্যারাসমেন্ট থেকে বাঁচতে চাও তো এই কাপড়টা পরো, সেখানে আবার ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন আসে কোথা থেকে? আমি আচ্ছা অমল আশা আপনি করি, তাহলে যাই হোক, অমল আমার এটাই বলার ছিল। আচ্ছা ১ সেকেন্ড আপনি কি একটু থাকতে পারবেন আরেকটু? হ্যাঁ, থাকতে পারবো। আরেকটা জিনিস একটা জিনিস আমি মিস করে গেছি ওই আলোচনাতে একটা ইম্পোর্টেন্ট ব্যাপার তোলা উচিত ছিল কিন্তু আমি মিস করে গেছি। এখন আমার মনে পড়ল। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে বলুন। আ আপনার মাথায় যদি আমি পিস্তল ধরে তারপর যদি আপনাকে বলি আপনার মানি ব্যাগ থেকে বা আপনার আ ভ্যানিটি ব্যাগ থেকে আপনি যত টাকা আছে আমাকে বের করে দেন। আ আপনি আমাকে বের করে দিলেন। এই যে বের করে যে দিলেন এটা কি আপনি স্বাধীনভাবে বের করে দিলেন? কি আর বলব? অবশ্যই না। স্বাধীনভাবে বের করে দিলাম কি? এটা তো আমি প্রাণ বাঁচাতে করলাম। কিন্তু এটা তো আপনার ব্যক্তির স্বাধীনতা, তাই না? আপনি আমাকে টাকা বের করে দিয়েছেন। আপনি তো স্বাধীনই তো ছিলেন।
আপনাকে তো আর আমি গুলি করি নাই, তাই না? এটাকে যদি ব্যক্তি স্বাধীনতা বলে তাহলে ভাই আমি জানি না যে মানে দাসত্ব কাকে বলে বা বাধ্যতা কাকে বলে। আমার তাহলে বোধহয় আমি ব্যক্তি স্বাধীনতা বোধহয় তাহলে বুঝিই না। তাহলে ইসলাম ধর্ম তো বলতেছে যে তুমি মেয়েদেরকে ছোটবেলা থেকে এই ইয়াটা দিয়ে বড় করা হচ্ছে যে তুমি যদি বোরখা হিজাব না পড়ো, অনন্তকাল তোমাকে জাহান্নামে পোড়ানো হবে। এটা তো একটা থ্রেট। এটা ভাই তো আমি একটা পুড়ে ভীতি নেব। প্রদর্শন। এটা তো না যেটাই হোক, এটা হোক বা না হোক সেটা তো একটা ভীতি প্রদর্শন। এটা তো একটা থ্রেট। অবশ্যই। এখন এই থ্রেটটা দেয়ার পরে যদি একটা মেয়েকে যখন এই ছোটবেলা থেকে এই সংস্কৃতিতে বড় করা হবে যে তুমি যদি এটা না পড়ো তাহলে তোমাকে এই ধরনের মারপিট করা হবে, পোড়ানো হবে, ফ্রাই করা হবে। এটা এই শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি দেওয়া হবে। এরপরে যদি তাকে বলা হয় যে এরপরে যদি কেউ এসে দাবি করে যে সে স্বাধীনভাবে তার ব্যক্তি স্বাধীনতা ব্যবহার করে সে বোরকা হিজাব পড়ছে, এটা তো সম্পূর্ণ এক বাজে কথা, সম্পূর্ণ একটা ফালতু কথা। কারণ এটা তো ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে পড়ানো হয়েছে। যেখানে একেবারেই। ভয়-ভীতি থাকবে সেখানে তো সে স্বাধীনভাবে সিদ্ধান্তই তো নিতে পারতেছে না। তার সেই ভয়টা তো, সেই ভীতিটা তো তাকে সেই কাজটা করতে বাধ্যই করতেছে। সে যদি ধরে নিচ্ছি তর্কের খাতিরে সে একদম নিজের ইচ্ছাতেই বোরকা পড়ছে, তারপরেও তো সেটা নিজের ইচ্ছাতে থাকতেছে না। কারণ সে তো আল্টিমেটলি জাহান্নামের ভয়েই তো এই কাজটা সে করতেছে। তাহলে তো সে এটা একটা বেসিক্যালি থ্রেটের কমান্ড মাধ্যমে অফ সে করল। হ্যাঁ, আসিফ আমি এটাকে এভাবে দেখি যে সে বেসিক্যালি একভাবে আল্লাহ কমান্ড ফলো করছে। এখানে স্বাধীনতার প্রশ্নই আসছে কোথা থেকে? সে হ্যাঁ। সে ছোটবেলা থেকে ওটাই শিখেছে যে তুই এটা না করলে তোর ওই শাস্তি হবে। সে সারা জীবন ভয়ে, ভয়ে কাটিয়েছে, হ্যাঁ? একটা সময় তার ভয়টা নরমালাইজ হয়ে গেছে। এবার কে বলতে ভালোবাসে? আমি তো চিরদাসী। কেউ ভালোবাসে বলতে? তো সে নিজেও ডিনায়াল এ থাকে। তখন সে বলে, "হ্যাঁ, হ্যাঁ, এটাই তো আমার চয়েস, এটাই তো আমার আইডেন্টিটি।" এইসব কথা মন ভোলানো কথাবার্তা বলে। আমি জানি না তাতে কার কি লাভ হয়। নিশ্চয়ই লাভ হয় না। অনেক ধন্যবাদ আপনাকে এই পয়েন্টগুলা আবারও তোলার জন্য। আমি কয়েকটা পয়েন্ট তো ভুলে গিয়েছিলাম। সে কয়েকটা আপনি আবারও এই জিনিসগুলো নিয়ে আমরা আরো আলোচনা করতে পারি। সামনে আরো আলোচনা করতে পারি। আপনি যদি চান এগুলা নিয়ে আমরা ভবিষ্যতে লাইভে আরো আলোচনা করব, বারবার আলোচনা করব। কারণ আমাদের একই কথা অসংখ্যবার বলতে হয়। কারণ আমরা চাই এই কথাগুলো যেন মানুষের কাছে ছড়াক, মানুষের কাছে পৌঁছাক। অন্তত মানুষ চিন্তা করে দেখুক যে আমাদের পয়েন্টটা আসলে কি এইভাবে চিন্তা করা যায় কিনা। নিশ্চয়ই। আর আসিফ থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে এতটা সময় বের করে আপনারা এখানে আমি ফারাজ ভাইকেও দেখছি। আপনারা যে এত সময় বের করে আ এই লাইভ গুলো করেন, আম মানে থ্যাংক ইউ বলে ছোট করব না। আপনারা আজকের সময়ে যেটা প্রয়োজন আপনারা সত্যিই সেই জিনিসটা করছেন। প্লিজ চালিয়ে যাবেন, সাপোর্ট রইল। আর মাঝে, মাঝে অনেক সময় ধন্যবাদ পেলে আপনাকে। আপনার লাইভ জয়েন করব। আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন তাহলে। শুভ বিদায় সন্ধ্যা। জানাচ্ছি ওকে। তাহলে আপনাকে। পরের জনকে যুক্ত করে দেখি আমাদের মহান ভাই চলে আসছেন। মহান ভাই কি অবস্থা? শুনতে পাচ্ছেন? আপনি হ্যাঁ ভাইয়া, কি চলে এক্সট্রিমলি গেছিলেন? সরি আমার তখন একটু যাওয়া লাগছিল ব্যাক আচ্ছা, এগেইন। তো ভাই আচ্ছা। আরেকটা বিষয় আরকি সেটা হলো যে ওমেন রাইটস এর ক্ষেত্রে টেস্টিমনি মানে কোর্টে যদি টেস্টিমনি হয় এরকম একটা কথা শুনছিলাম যে একটা পুরুষের টেস্টিমনি ২ টা মেয়ের টেস্টিমনির সমান। মানে এরকম টাইপের একটা বিষয় কি আছে নাকি? এটা আছে কিন্তু এটা মানে মেজর ক্রাইম এর ক্ষেত্রে না। নরমাল ক্রাইম এর ক্ষেত্রে নরমাল টাইপের যে ক্রাইম গুলা সেগুলোর বিচার-আচারের ক্ষেত্রে একটা মেয়ের সাক্ষ্য অর্ধেক, একটা পুরুষের অর্ধেক। কিন্তু মেজর ক্রাইম এর ক্ষেত্রে যেখানে মৃত্যুদণ্ড আছে, এই ধরনের মানে শাস্তিটা যখন মৃত্যুদণ্ড, সেই সমস্ত ক্ষেত্রে মেয়েদের সাক্ষ্যর কোনো দামই নেই। মানে দামই নাই। মানে আমি তো মনে করছিলাম আরো উল্টা হবে। কোনো দামই নেই, কোনো মূল্যই নেই। এইটা তো একটা মানে জুডিশিয়াল বায়াস বলা যাচ্ছে। এটা তো একটা মানে ইমিডিয়েট প্রবলেম, ঠিক না? একটা মেয়ের অধিকার যদি একটা সোসাইটির ভিতরে এভাবে করে মানে মেয়ের অধিকারকে লঙ্ঘন করা হয়, একটা মেয়ে যদি রেপ হয়, সেখানে যদি একটা মেয়ে সাক্ষ্য দিয়ে থাকে, ওই সাক্ষ্যটাকে যদি গণ্য না করা হয়, তাহলে ভাইয়া এখানে তো একটা জুডিশিয়াল প্রবলেম ক্রিয়েট হচ্ছে ভাইয়া। তা তো হচ্ছে কিন্তু মানে কি একটা ব্যাপার চিন্তা করেন একটা মেয়ে, একটা শিক্ষিত মেয়ে মনে করেন একটা আ পিএইচডি করা একটা মনে করেন একটা মেয়ে নাসাতে চাকরি করে সে পিএইচডি করছে। আর বাংলাদেশের একটা সুনাহাগা মাদ্রাসার একটা মুমিন। এখন ইসলামিক কোর্ট কাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে? সুনাহাগা মুমিনটাকে, তাই না? কারণ তার একটা নুনু আছে। ওয়াও! কি মেসড আপ কি ভাই, মেসড আপ। ফ্যান্টাস্টিক আর কথা। স্পিকিং অফ হুইচ ভাইয়া যদি একটা দেশে আমরা ইসলামিক শাসন কায়েম করা থাকে, সেখানে কোর্টই মনে করেন একটা খ্রিস্টান যদি এসে ইয়া দেয় মানে সাক্ষ্য দেয়। ইন দ্যাট কেস খ্রিস্টানের সাক্ষ্যটা তো ওইটাও গণ্য করা হবে না। ওইটারও তো কোনো খ্রিস্টানের মানে সাক্ষ্য ওইটারও কোন হয়তো মুসলিমের খ্রিস্টানের সাক্ষ্য কোন মুসলিমের এগেইনস্ট এ গণ্য করা হবে না। কিন্তু খ্রিস্টানের সাক্ষ্য আরেকজন কাফেরের এগেইনস্ট এ গ্রহণ করা হবে। মানে মেসড আপ ভাই। এটা কিভাবে করে মানুষ মনে করে? মানে আমাদের তো আইনের একটা পারপাস আছে। এখন মানুষ কিভাবে মনে করে যে এইসব করে মানে একদম আইনের স্টাডিটারে জাস্ট ফালায় দিল, ঠিক না? আ আ মানে আমাদের আইনের যে ফান্ডামেন্টাল আ ভ্যালু যে ইকুয়ালিটি, হ্যাঁ? রাইট। সবাই সমানভাবে ট্রিটেড হবে। সবাই আইনের চোখে প্রত্যেকটা মানুষ সমান। এই জিনিসটাই একেবারে ভ্যানিশ, হ্যাঁ? এবং তারা বলতেছে তারা নাকি ইনসাফ প্রতিষ্ঠা করবে। ভাই কি অদ্ভুত কথা! মানে এটার একদম মানে বেসিকই জিনিসটা নাই যে ইকুয়ালিটি নাই যেখানে সে কিভাবে মানে প্রতিষ্ঠা করবে। ইনসাফ হ্যাঁ, আর প্রতিষ্ঠা করবে এইসব কিভাবে? আইডিওলজি নিয়ে মানুষ পলিটিক্স করে ভাই উড়ায় ফেলতেছে। মানে উড়ায় ফেলতেছে মানে সেই অবস্থা ভাই। ঐদিন দেখলাম মিজানুল আজহারির একটা ভিডিও সে মানে হেলিকপ্টার দিয়ে নেমে একটা GLS 450 বেঞ্জ দিয়ে সে যাচ্ছে ওয়াজ করতে। মানে
ক্রেজি ভাই। এবং ওয়াচ করে সে মানুষকে বলতেছে যে গরিবেরা আগে জান্নাতে যাবে। সুতরাং, সুতরাং বাবারা তোমরা গরিব হও। তোমরা আমার ওই যে ভান্ডে একটু টাকা পয়সা দাও যেন আমি একটা প্রাইভেট প্লেন কিনতে পারি। হ্যাঁ? কারণ গরিবেরা আগে জান্নাতে যাবে। হ্যাঁ? চিন্তা ভাইয়া করেন। স্পিকিং অফ দিস আমি ভাইয়া একটু এখানে বলি যে এই যে এই লোকগুলা যারা ওয়াজ করে বা এই হুজুর টাইপের আম মানে আমি যতটুকু মনে করি আমাদের যে মানে ইসলাম ধর্মের নবী সেও এক মানে তার লাইফে কিন্তু সে এরকম ধরনের একটা পার্সোনালিটি ছিল। মানে সে অনেকে তো মানে বলে সে অশিক্ষিত বাট মানে অশিক্ষিত তো আর না বিকজ সে 25 বছর বয়সে খাদিজাকে বিয়ে করছে বাই ইমপ্রেসিং হার বিজনেস স্কিল দিয়ে। তো একটা ব্যবসা করতে হইলে তো একটা কিছু হইলেও বেসিক তার মানে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। তো ডিউরিং হিজ ট্রাভেলস সে হয়তো এরকম একটা মিজানুল আজহারি টাইপের একটা ব্যক্তিত্ব বা বলা যায় মানে ইউ নো লাইক ইউ নো হোয়াট আই এম সেইং যে সে একটা প্রিচার টাইপের একটা পার্সোনালিটি সে ইয়া করছে। আর আরেকটা জিনিস ভাই মানে আমার মনে হয় ডিউরিং দ্য ফার্স্ট পিরিয়ডস অফ ইসলাম সে হলো খ্রিস্টান এবং ইহুদিদের নবী হিসাবে সে মানে অ্যাজ ইন সে হলো খ্রিস্টান এন্ড ইহুদিদের এইভাবে করে বলছে যে তোমার বাইবেলের কথাই আমি তোমাকে বলতেছি বা তোমার তোরার কথাই আমি বলতেছি তোমার তোরার গড ইজ লাইক ইউ নো ইজ দ্য সেম গড মানে সেই আমাকে এই মেসেজগুলো দিচ্ছে। সো মানে হি ওয়াজ লাইক আ প্রিচার মানে এরকম ওয়াজ টাইপের একটা ক্যারেক্টার মানে ওয়াজ টোয়াজ করে এরকম টাইপের একটা ক্যারেক্টার বাট ইউ নো লাইক দ্য মেসেঞ্জার হিমসেলফ আর কি। হ্যাঁ, এটা মানে ১ম দিকে তার ইয়াটা অ্যাপ্রোচটা এরকমই ছিল যে আমি ইহুদিদের সেই প্রতিশ্রুত নবী। কারণ ইহুদিরা সেই অঞ্চলে খুবই আ প্রমিনেন্ট ছিল। খুবই সম্ভ্রান্ত ইহুদি কয়েকটা গোত্র ছিল এবং সে ভাবছিল এই গোত্রগুলা যদি তাকে সাপোর্ট দেয় তাহলে তো সে মানে লালে লাল হয়ে যাবে। হ্যাঁ? এগুলা তো অনেক ধনী ইহুদি গোত্রগুলা। আপনি এই যে রাইট। মানে ইহুদি গোত্রগুলাকে যখন আক্রমণ করে গনিমতের মাল নিচ্ছে সেটার লিস্ট দেখলেও আপনি চমকায় যাবেন যে হ্যাঁ, কি পরিমাণ খাইবারের মানে খাবার দিয়ে তো ভাই অনেকদিন মনে হয় চলছে। মানে অনেক খাবার পাইছে। অনেক লটস অফ খাবার ফুড। পাইছে আপনার। রাইট। হ্যাঁ। ভাইয়া মানে এখানে একটা বিষয় মানে ওইটা হলো যে মানে আমাদের কোরআনের যে কনটেক্সট হাদিস, সিরা এখান থেকে যে আমরা কনটেক্সট গুলা ড্র করি। হাদিস সিরার তো একদম আর্লিয়েস্ট গুলা হলো ভাইয়া ৯০০ সাল। মানে এখানে একটা সিগনিফিক্যান্ট গ্যাপ কোরআনের সাথে হাদিসের না। একটা সিগনিফিক্যান্ট যে না, আচ্ছা, না, না। এটা ভুল কথা। এটা ভুল কথা। মানে নবী মোহাম্মদের মৃত্যুর পরে আবু হুরায়রার একজন ছাত্র ছিল। সে একটা পূর্ণাঙ্গ হাদিস গ্রন্থ লিখে ফেলছিল। আবু হুরায়রার ছাত্র। নবী মোহাম্মদের সাহাবী ছিল আবু হুরায়রা। আবু হুরায়রার একজন ছাত্র একটা পূর্ণাঙ্গ বই লিখে ফেলছিল। সেই বইটার উপর ভিত্তি করে সেই বইটা যদিও পাওয়া যায় না। কিন্তু সেই বইটার কিছু অংশ বিশেষ পাওয়া গেছে। সেটার একটা অংশ এখনো বার্লিন মিউজিয়ামে আছে। পরবর্তী সময়ে আব্দুর রাজ্জাক থেকে শুরু করে আরো বেশ কয়েকজন এবং ইমাম আবু হানিফা, ইমাম মালিক এরা পর্যন্ত হাদিস গ্রন্থ লিখছে। এখন আপনি যেই হাদিস গ্রন্থটা পান, মুয়াত্তা মালিক নামক যে হাদিস গ্রন্থটা সেটা মুহাম্মদের মৃত্যুর ১০০ বছর ৯০ বছর পর মুয়াত্তা মালিকের সময় এই সময় লিখিত হইছে মুয়াত্তা মালিক। তাহলে আপনি মুহাম্মদ মারা গেছে ৬৩২ সালে, তাই না? এর ১০০ বছর ৯০ বছরের ৯০-১০০ বছরের মধ্যে এই যে হাদিস গ্রন্থটা লেখা হয়েছে সেটা এখন পাওয়াও যায়। এবং মুহাম্মদের মৃত্যুর ৪০-৫০ বছরের মধ্যে যে হাদিস গ্রন্থটা লেখা হয়েছিল সেটার একটা কিছু ভার্সন পাওয়া যায়। যদিও পূর্ণাঙ্গ বইটা পাওয়া যায় না, কিছু ভার্সন পাওয়া যায়। তাহলে তো আপনি এটা বলতে পারেন না যে ৯০০ সালের বা মাঝখানের গ্যাপটা আছে। মাঝখানের গ্যাপটা তো আসলে আচ্ছা, নাই। আচ্ছা। না আমি ভাইয়া যেটা জানতাম সেটা হলো ইবন হিশাম আল-তাবারি এরা হলো ওল্ডেস্ট মানে সারভাইভিং। আমি হয়তোবা একটু মানে এখানে ইনফরমেশন ল্যাকিং ছিল। মানে আমার জানা মতে ছিল যে ইবনে হিশামের সিরাতুল রাসূলুল্লাহ ইস দ্য ওল্ডেস্ট সারভাইভিং বায়োগ্রাফি এবং বায়ো বায়োগ্রাফির দিক থেকে সেটা হ্যাঁ। কিন্তু এই যে আচ্ছা ইয়াগুলা হাদিস সেইন্স গুলা আচ্ছা। সেইংস গুলা এগুলা ছিল। হুম, হুম। আর আরেকটা ভাইয়া ব্যাপার হলো যে মানে আমি যেটা শুনছিলাম যে অ্যারাবিক ১৪০০ বছর আগে ওয়াজ নট আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়াজ অফেন রিটেন। মানে নবীর হয়তোবা ১০০-২০০ বছর মানে নবীর জন্মর ১০০-২০০ বছর আগের থেকে বা মেক্সিমাম ৩০০ বছর আগের থেকে হয়তোবা টুকটাক একটু আরবি লেখা পাওয়া যাইতো বা লেখা হইতো। বাট আরবি মানে এট দ্যাট টাইম ওয়াজ স্টিল ডেভেলপিং বা নিউ ল্যাঙ্গুয়েজ আরকি। এত মানে শক্তিশালী ভাষা ছিল না। হ্যাঁ। হুম, 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 হুম। আচ্ছা এইটার বিষয়ে ভাইয়া আরেকটা জিনিস মানে এইটা মানুষজন অনেক সময় বলে যে আল্লাহ হলো আরবি ভাষায় সবকিছু জিজ্ঞেস করবে। তো মানে why is that the case ভাই? এটা কোনো কথা? মানে আল্লাহ আরবি ভাষায় কেন জিজ্ঞেস করবে? মানে why is আরবি ভাষা? মানে what's the significance? আরবি ভাষা এমন কি ভাই? তাও আবার সেই আরবি তো মেইনস্ট্রিম আরবিও তো এটা না। এটা তো হচ্ছে গিয়ে কুরাইশদের একটা ডায়ালেক্ট। এটা তো একটা আ আরবি ভাষারও একটা ক্ষুদ্র অংশ। ভাই আদমের সময় থেকে বলে আরবি ভাষা আছে। মানে এরকম কোনো কথা কি আছে যে আরবি ভাষা মানে ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ? এরকম কথা আছে কিন্তু এটার আছে। আপনি এটা পড়ে দেখতে পারেন। ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটার ভিতরে অনেকগুলা রেফারেন্স দেয়া আছে। আচ্ছা, আচ্ছা। এটা দেখতে ওকে, পারেন ওকে। আপনি। মানে it's a ঠিক weird আছে। claim because obviously it's not the oldest language আরকি। হ্যাঁ। ঠিক আছে ফারাজ ভাই আপনি কি আছেন? আ ফারাজ জি ভাই আছি আমি। ফারাজ ভাই তাহলে আপনি কি লাইভটা করবেন? না শেষ করে দেন আসিফ ভাই। সে তাহলে শেষ কন্টিনিউ করে না দেব। করে শেষ কিন্তু করে অনেক, অনেক ইয়া ছিল তো অনেক ব্যাকস্টেজ পুরা ভর্তি ছিল। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে কিছুক্ষণ কথা বলি। না এমনি তো শেষ করে দিতে পারেন। তো ৩.৫ ঘন্টা হইছে কমতো না ভাই। আ আপনার ইচ্ছা যদি ফারাজ ভাই আপনি তাহলে শেষ একজনকে যুক্ত করে কি শেষ করে দিব? শিওর, শিওর আসিফ ভাই শিওর। ওকে তাহলে মামুন ভাই আপনিও থাকেন। আমরা শেষ একজনকে যুক্ত করে তারপরে লাইভটা হ্যাঁ, আজকে সিউর ভাইয়া। উঠায় ফেলি। সিউর। তাহলে দেখি আমি আগে ইয়াটা চেঞ্জ করে নেই। করছি আসিফ ভাই। ও আচ্ছা।
ঠিক আছে, তাহলে আমরা নন ক্যামেল আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আশিক ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। আচ্ছা, আজকে নিউজে দেখলাম যে ওই বিভিন্ন নারীরা, বোরকা পরা নারীরা ওনারা আন্দোলনে নামছে যে তাদের ফেস ছাড়া শুধু ফিঙ্গারপ্রিন্টে যেন জাতীয় পরিচয়পত্র বানাতে দেওয়া হয়। এই ব্যাপারে কি আপনার কোনো মন্তব্য আছে? এটা দেখে আমি অনেকক্ষণ হাসছি, আমিও দেখছি ভিডিওটা, দেখার আর পর এইটার অনেকক্ষণ হাসছি। যৌক্তিকতাটা কি, মানে এটা কেন অযৌক্তিক? আপনার যদি কোনো এক্সপ্লেনেশন থাকে। এটা কেন অযৌক্তিক মানে মানে তাহলে আইডেন্টিফাই করবে কিভাবে একজন মানুষ যদি তার চেহারা না তারা দেখায়, তাহলে তারা আইডেন্টিফাই করবে তারা কিভাবে? হাস্যকর ভাবে দাবি করতেছে যে ফেস তো দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে বুঝবে কিভাবে যে সে কে? তারা বলে যে ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়েই তাদের আইডেন্টিফাই করা যাবে। ফিঙ্গারপ্রিন্ট তো ইয়া করা যাবে, ফিঙ্গারপ্রিন্ট তো এখানে মানে আঙুলের উপরে আরেকটা ইয়া পাতলা পর্দা বসায় ফিঙ্গারপ্রিন্ট তো ইয়া করা যায়, এটা তো আর ট্রেস ওই করা যায়। মহিলারা বুঝবেন। এই জ্ঞান থাকলে তো তারা এই দাবি করতো না হয়তো। চেহারা দেখেই তো, চেহারাই তো বলে যে তুমি একটু চশমা খোলো, তুমি টুপি খোলো, তুমি, আমি যখন মানে ইয়া সিকিউরিটি পার করি তখন আমাকে বলে চশমাটা খোলো, ভাই টুপিটা খোলো। তাহলে যদি ওটা না হয় তো তো আমি আমি তো এটা সমর্থন করে আছি ভাই। আপনি এটা কেন সমর্থন করেন আমি বুঝতেছি না তো। এইটা যদি ফিঙ্গারপ্রিন্টের সাথে ইয়ে করে, আইডেন্টিফিকেশনের যদি চেহারা মেলা না থাকে, তাহলে তো আর হজে দিতে পারবে না ভাই, দেশের টাকা দেশে থাকবে, সমস্যা কোথায়? আর এদের হজে যাওয়ার দরকারটাই বা কি ভাই? মানে বুঝলাম না তো এরা কেন হজে যাবে কেন? আর এই ফারাজ ভাই, কোরআনে তো বলা আছে তোমরা উটের পিঠে চড়ে হজে যাও, তাই না? তো এরা উটের পিঠে চড়ে হজে যাবে, এরা কেন মানে বিমানে করে কেন হজে যাবে? এটা তো আমি বুঝতেছি না। সেটা সেটা তো ঠিক আছে, কিন্তু আসিফ ভাই কোন একটা এয়ারপোর্টের ইয়ে পার করতে গেলে তো মনে করেন আপনার চেহারা 3-4 বার হচ্ছে গিয়ে ওইখানকার অফিসারদের দেখানো লাগে, তাই না? এখন যদি মানে তো সে হচ্ছে গিয়ে আপনার পাসপোর্ট করবেন কি দিয়ে? ফিঙ্গারপ্রিন্টের পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্টের পাসপোর্ট করেন। হ্যাঁ, এটা তো কথা যে ছবি তো পাসপোর্টে থাকবে, ওখানে কি হিজাব দিয়ে ছবি তুলবে নাকি? আজব তো। আচ্ছা ফারাজ ভাই, আমার একটা প্রশ্ন আছে। ফারাজ ভাই মনে করেন ফিঙ্গারপ্রিন্টই করলো, পরে হচ্ছে কি ওই পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্টটা দেখে যদি কোনো পুরুষের উত্তেজনা জাগে, মানে তখন কি হবে ফারাজ ভাই? তখন তো ভাই ফিঙ্গারপ্রিন্ট করার জন্য দোজকে যাবে। আচ্ছা, যদি একটা চেহারা দেখে উত্তেজনা জাগতে পারে, ফিঙ্গারপ্রিন্ট দেখে তো মানে একজন মানুষ তো ভাবতে পারে এই ফিঙ্গারটা একটা মেয়ের ফিঙ্গার। ওহ! ফিঙ্গারটা কত মানে, ফিঙ্গারটা যদি মনে করেন এই ফিঙ্গারটা দেখেও তো জাগা সম্ভব নাকি? ভাই মানে কুত্তা, বিলাই, গরু, ছাগল এগুলা দেখা মানে এরা মুমিনেরা ভাই যেখানে ফিঙ্গার মেয়েদের মেয়েদের জামা দেখেই মনে করেন মানুষের কাজ হয়ে যায়, ফিঙ্গারপ্রিন্ট, তো তাদের তো ফিঙ্গারপ্রিন্টও মানে ইয়ে কিছু না মানে যে শোকা শুরু করে। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্টের তো তখন একটা পর্দা লাগবে। মনে করেন ফিঙ্গারপ্রিন্টের পর্দা কিভাবে করবে জিনিসটা? এটাও তো একটা খুবই প্রবলেমেটিক ব্যাপার হবে। আ ওই ফিঙ্গারপ্রিন্ট আবার নারী আপনি ছাড়া আপনি কাউকে আসলে দেখাবে না। ফিঙ্গারপ্রিন্টস এর কার্ভ গুলো দেখছেন কি? কার্ভি ফিঙ্গারপ্রিন্ট, কার্ভ গুলো দেখে তো এই ফিঙ্গার দিয়ে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফিঙ্গারিং করা হয়েছে। ফারাজ ভাই, এইভাবে ফ্যামিলি ফ্রেন্ডলি রাখবেন আপনি? সেটাই বলতে আপনারা যাচ্ছিলাম। ফ্যামিলি সেটাই ফ্রেন্ডলি রাখতে দিলেন না। মানে এই জিনিস আমাদের কারো মাথায় আসে নাই, মামুন ভাই আপনার মাথায় আসছিল, আমরা আমাদের মাথায় কারো মাথায় আসে নাই, আপনার মাথায় আসে। থ্যাংক ইউ এটা এই ইয়েটা দেওয়ার জন্য, এই আহ, সুন্দর উদাহরণটা দেওয়ার জন্য, এই থ্যাংক বিশাল ইউ, বড় থ্যাংক ইউ। হিকমাটা আমাদের এই এলএমটা দেওয়ার জন্য ধন্যবাদ। এই ফিঙ্গারটাই একটু আগে মুমিনা মুখে জিহ্বায় চেটেছিল। এই ফিঙ্গারটাই আবার কোথায়, কোথায় গিয়েছে। এটা ভেবে মনে করেন মুমিন তখন ভিজে যাচ্ছে। তখন কি হবে? তখন তো সে জাহান্নামী। এক ট্যাবের মধ্যে কোরআন আল কোরআন, এক ট্যাবের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পড়ল। উহ, সেক্সি এন্ড কার্ভি ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে, তাহলে নন কামেল ভাই, আপনি কি আর কিছু বলবেন? আমি বলতে চাচ্ছিলাম যে আমি আপনাকে যেভাবে চিনি, আমি চিনি হচ্ছে আপনাকে আমার হুজুরের থ্রুতে। আমার হুজুরের মুখে আপনার নাম প্রথম শুনছিলাম যখন আপনার বিরুদ্ধে আন্দোলন টান্দোলন হয় তখন আর কি। তো আমার মধ্যে সংশয় শুরু হয় একটা হাদিস দিয়ে, ওই যে নবী মোহাম্মদ যে একটা কিছু মানুষকে যে নৃশংসভাবে হত্যা করছিল, ওই তাদের শাস্তিটা, এই শাস্তিটা দেওয়া হয়েছিল মুর্তাদ হওয়ার কারণে। তখন ওই হাদিসটা পড়ার পরে আমি যখন এক্সপ্লেনেশন জিজ্ঞেস করলাম যে মানে এই যে কেন তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হলো বা কেন হত্যা করা হলো, তো আমাকে আমার হুজুর বললো যে তাদেরকে মুর্তাদ হওয়ার কারণে এমন শাস্তি দেওয়া হয়েছে। তো আমি বললাম যে মুর্তাদ হওয়ার কারণে যদি এভাবে শাস্তি দেয়, সেটা সত্য ধর্ম কিভাবে হয়, বা এটা মানবিক ধর্মই বা কিভাবে নিজেকে দাবি করতে পারে? ধর্ম সত্য হইতে পারে কিন্তু মানবিক হবে না। কিন্তু ধর্ম কিন্তু সত্য হইতে পারে। এইটা ঠিক রেখেও কিন্তু ধর্ম সত্য হইতে পারে। এটা কিন্তু হইতে পারে তাহলে যে তো একটা ধর্মই যে সত্য এরকম তো হবে না। না, ধর্ম সত্য, এটার সাথে কিন্তু এটা সরাসরি কোনো কন্ট্রাডিকশন নাই। কারণ আপনি যদি ধরেন যে আল্লাহ একটা খুবই জঘন্য একটা ক্যারেক্টার। আল্লাহ আছে কিন্তু সে খুবই ডিসগাস্টিং, মানে অমানবিক, সেগুলা ভাল লাগে তার, এগুলা কাটাকাটি ভাল লাগে তার। হ্যাঁ?
হ্যাঁ, বুঝতে এইটা পারছি। যদি আল্লাহ হয় তাইলে কিন্তু তার ধর্মটা সত্য এবং মানে জিনিসটা সত্য হয়ে যাবে। কিন্তু তার মানে কিন্তু এটার সাথে সরাসরি কোনো কন্ট্রাডিকশন নাই যে বর্বরতার সাথে ধর্ম সত্য কিনা, এটা সরাসরি কন্ট্রাডিকশন নাই। কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আ মানে আমরা আমাদের কল্পনায় যে রকমের ঈশ্বরের কথা ভাবছি ছোটবেলা থেকে, এটার সাথে এই ঈশ্বরের মিল নাই। জি, বুঝতে পারছি। আর বলতে চাচ্ছিলাম যে আপনার সংশয়ের যে আর্টিকেল গুলো ওগুলো কি ভিডিও আকারে বানানোর কোনো প্ল্যান আছে আপনার? না ভাই, আমার তো এত সময় নাই। কেউ যদি আমাদেরকে হেল্প করে ভাই, আমাদের মানে আমরা অল্প মানুষ, অল্প মানুষের মধ্যে এগুলা আমরা করতে পারব না। ফারাজ ভাই, ফারাজ ভাই বলেন কি দেখাতে চান বলেন। আসিফ ভাই, লুক এট দ্য কার্ভস। কার্ভস গুলো দেখছেন আসিফ ভাই? ও এই যে ৩ ড্যাম! নাম্বারটা যে ৩ নাম্বারটা যে এটা দেখেন, ওয়ার্ডিং। দেখেন ইয়াটা দেখেন, কার্ভটা দেখেন। আমার কিন্তু খুব ভালো লাগছে ৩ নাম্বারটা। ৩ নাম্বারটা দেখে কিন্তু আমি কিন্তু হয়ে এটা যাচ্ছি এটা বুঝছেন? সেক্সি না ভাই, এটা সেক্সি না, এটা সেক্সি না। লুক এট দিস ওয়ান। এটা তো চোখের মতো লাগতেছে। দেখেন এটা আবার রেইড আসিফ ভাই। লুক এটা এট দ্য হচ্ছে কি অবস্থা। এটার ভিতরে অনেকগুলাই হট, অনেকগুলো ফিঙ্গারপ্রিন্টই হট আছে। কয়েকটা আছে হট। ঠিক আছে তাহলে নন কামেল ভাই, আপনার কি আর কিছু বলার থাকলে বলেন। না, আমি বলতে চাচ্ছিলাম যে যদি ভিডিও আকারে আর্টিকেল গুলো আপনার বানানো যেত তাহলে মানুষের কাছে আরো ইজিলি অ্যাক্সেসিবল হইতে পারতো, আমার যেটা ধারণা আর কি। ভাই আমাদের লোক এটাই। সংখ্যা খুবই কম। জি। আমরা মানে সংখ্যালঘু, এমনিতেই সংখ্যালঘু। তারপর আবার এগুলো নিয়ে কাজ করা লোকের পাওয়া যায় না। এগুলো অনেক ডিফিকাল্ট কাজ। আমরা যেই লাইভটুক করি সেটুকু অনেক বেশি। কিন্তু যদি ভবিষ্যতে এরকম হয় যে আমাদের অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হলো, আন্দোলনের সাথে যুক্ত হলো, তাহলে হয়তো আমরা ভেবে দেখতে পারি। ভাইয়া যদি এরকম হয়, মনে করেন একটা ফ্রিল্যান্সার ভিডিও এডিটর হায়ার করলেন, কিন্তু ওই ভিডিও এডিটরটা হলো মুমিন। তাহলে কি মানে ইয়া অনুযায়ী তার কি এই ভিডিওটা মানে সে টাকা পাচ্ছে, তার ফ্যামিলি চলবে, বাট মানে সে একটা মানে এইথিস্ট ভিডিও বানাবে, এটা কি তার জন্য করা ঠিক হবে? না, এটা তো এটার জাহান্নামী ফতোয়াটা হয়ে কি যাবে। হবে? জাহান্নামী হয়ে যাবে। আচ্ছা, আহমদুল্লাহ সাহেবের পেজে আপনি গিয়ে প্রশ্নটা রেখে আসেন, মহান ভাই আপনি গিয়ে, বুঝছেন? ইয়া প্রবাবলি। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করা যাবে। ঠিক আছে, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই নন কামেল ভাই। জি, শিওর। থ্যাংক ইউ ঠিক ভাই আছে, যুক্ত ভালো করার জন্য। থাকেন। আবার কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে। তাহলে আজকে আমরা লাইভটা শেষ করে দেই। মোহন ভাই, ফারাজ ভাই, আপনারা তাহলে বিদায় নিয়ে নেন। ঠিক আছে ভাইয়া, টেক কেয়ার তাহলে। বাই। ঠিক আছে, ওকে অনেক আসিফ ভাই, ধন্যবাদ। গুড নাইট আসিফ ভাই। গুড নাইট ফারাজ ভাই। তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি। অনেকে ব্যাকস্টেজে ছিলেন কিন্তু কিছু করার নাই। আজকে অনেক লেট হয়ে গেছে। পরের লাইভে আবার কথা হবে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন সবাই।